গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো এই যে দেখো, আর মাম্মাম সোনাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে। তো তারপর মাম্মাম সোনাকে এই যে শীতের ড্রেস পরিয়ে দিয়েছি, কারণ বাইরে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আর এই যে দেখতেই পারছো কি পরিমাণ কুয়াশা। আর মাম্মাম সোনার একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে। তো মাম্মা সোনাকে ফ্রেশ করে এই যে মাম্মা সোনার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর তুলসী পাতাও তুলে এনেছি তো মাম্মামকে খাওয়ানোর জন্য। তো তুলসী পাতাটাও রস করে নিয়েছি। তো এটা মামা সোনাকে খাওয়াবো, দেখো কিছুতেই খেতে যাচ্ছে না। প্রথমে একবার দিছি তো সেইটুকু খেয়েছে, তো পরে আর খাবে না। তো এই যে দেখো কেমনটা করে। তো এই যে দেখো গালে নিচ্ছে কিন্তু খাবে না, পুরোটাই মানে ঢেলে দিছে, একটু মুখে নেয়নি। তো তারপরে ওইটা যেহেতু খাইনি, তো এই যে দেখো তারপর ডিম সেদ্ধ করেছিলাম, তো ওই ডিমটাও খাইয়ে দিলাম। তো ডিমটা খাইয়ে দেওয়ার পরে তো মা রান্না করছিল, করতে করতে একটু মানে বাইরে গেছে। তো এখানে আমি একটু আবার আসলাম রান্নাঘরে। তো এখানে এখন ওই যে এটা ওকে বলে থোড়, তো থোড়টাও কেটে নিলাম। তো এটা ভাজি করা হবে আর ডাল রান্না করা হবে। তো এটাও ভাজি করে, তো তারপরে তাড়াতাড়ি করে ভাজি করা হয়েছে, কারণ বাবা কাজে যাবে। তো এই জন্য গ্যাসের চুলায় আমি ভাজি করে দিলাম। তো ওইটা করে রেখে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তারপর অনেকটা টাইম পরে বলতে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। এর মাঝখানে আর কোনো কিছু ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে, কোনো কিছু ভিডিও করা হয়নি। তো এই যে বিকেলে তো কালে এটা পরিষ্কার করেছিলাম, তো তোমাদের দেখাচ্ছি। তো কত সুন্দর দেখো চকচক করছে। আর এখানে এই যে দুইটা টবের মধ্যে নয়নতারা ফুল গাছ লাগিয়েছি, তো চারা দিয়েছিলাম, তো হয়েছে ছোট ছোট, তো সেগুলোই ওর মধ্যে লাগিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। তো আমার তো ভীষণই ভালো লাগে, এই জন্য এই যে দেখো গাছ লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার এই যে মানে অনেক শখের বলতে পারো, এই যে শিউলি ফুল গাছ। তো বন্ধুরা, এই যে দেখো আমার মাম্মাম সোনা এইমাত্র ঘুম থেকে উঠলো। তো তারপর দুধ জাল দিয়ে তারপর মাম্মাম সোনাকে খাইয়েও দিয়েছি। বিকেলে প্রায় সন্ধ্যায় হতে গেল, তবে সন্ধ্যা এখনও লাগেনি। তো বলছে মা আমাকে একটু বাইরে নিয়ে চলো, বেড়াতে যাব। তো বিকেল টাইমটা কিছুতেই বাড়িতে থাকতে চায় না, তো একটু বেড়াতেই চাই। তো এই যে দেখো মাম্মাম সোনাকে নিয়ে চলে আসছি বাইরে। আর এই যে দেখো পুতুল নিয়ে আসছে, বলছে যে মা ওকে নিয়ে যাব ঘুরতে। তো মামা সোনাকে নিয়ে একটু এই যে ঘুরে বেড়াচ্ছি। আর মা বাড়িতে নেই, মা গেছে মানে পাল বাড়ি। ওই যে আমাদের বাড়িতে তো পূজা, তো তোমাদের তো বলা হয়নি। তো আমাদের বাড়িতে কার্তিক পূজা, তো তারই আয়োজন চলছে। তো ওই জন্যই মা পাল বাড়ি গিয়েছে, তো কুটি আনতে, মানে মাটির হাঁড়ি পাতিল এগুলো আনার জন্য। তো তারপরে যে দেখো মামা সোনাকে নিয়ে বাড়িতে এসে সন্ধ্যা হয়ে গেছে, তারপর সন্ধ্যাবাতিও দিয়ে দিচ্ছি। তো ঘরে সন্ধ্যা দিয়ে তারপরে যে তুলসী আসনে সন্ধ্যা দিব, তুলসী আসনে সন্ধ্যা দিয়ে তারপর মন্দিরে সন্ধ্যা দিব। তো সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছে এই যে ঘরে। মাম্মাম সোনাকে এখন পড়াতে বসাবো, মানে বসিয়েছি পড়াতে। তো মাঝে মধ্যে পড়াতে বসি, তো প্রতিদিনই বসানো হয় না। তো মা যেহেতু বাড়িতে নেই, তো ভাবলাম যে আগে পড়াতে বসাই, তারপর রান্নাবান্না করব। তো এখন থেকে ভাবছি যে মাম্মা সোনাকে পড়িয়ে তারপরে রান্নাবান্না করতে যাব। তো এই যে তোমরাও শুনতে থাকো মাম্মা সোনা কেমনে পড়াশোনা করে। রসুদে, এই যে হ্যাঁ, রসুদে, রসুদে উট, দীর্ঘতে উষা, রিতে ঋতু, এতে একতারা, ওইতে ঐরাবত, ওতে
তারপরে মাম্মাম সোনাকে পড়িয়ে যে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। তো ওইদিকে ভাত বসিয়ে সমস্ত তরকারি কেটে নিয়েছি। তো এখানে লাউ তরকারি করবো আর পুঁটি মাছের তরকারি করব। তো লাউ তরকারি আমি আর মাম্মাম সোনা খাবো, আর পুঁটি মাছের তরকারি বাবা মা খাবে। তো এই পুঁটি মাছ যেহেতু আমি খাই না, আর বাবাও কাজে থেকে চলে আসছে, আসার সময় যে আলু নিয়ে আসছে, বাঁধাকপি, তো এগুলো নিয়ে আসছে। তো রান্নাবান্না তোমাদের সাথে সেভাবে শেয়ারও করিনি, আর এরপর কোনো ভিডিও করা হয়নি। তো মনটা একটু ভীষণই খারাপ ছিল এই জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।